ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে শাকির আহমেদ, কার্জন হল কেন্দ্রে জুম্মান সাদিক জ্যাভলিন, উদয়ন স্কুল কেন্দ্রে মাসুদুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আছেন শাবাব ওয়াসি এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে আছেন আদনান তুর্য। শুরুতে যাচ্ছি শাকিরের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর ঠিক 1 ঘন্টা পেরিয়েছে। যদি বলতে যাই, আমরা যে এই 3টি হলের যে কেন্দ্র রয়েছে, অর্থাৎ সিনেট ভবন কেন্দ্র, যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত প্রায় 15% ভোট তারা কিন্তু গ্রহণ করে ফেলেছেন। অর্থাৎ 15% ভোট কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন। অর্থাৎ যদি ভোট গ্রহণের বিষয়টি বলতে যাই, যে সেই ক্ষেত্রে কিন্তু এটি এই অল্প সময়ের ভিতরে কিন্তু একটি বড় অংশ, অর্থাৎ এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ইচ্ছা, পাশাপাশি তাদের যে আন্তরিকতা, সেই জায়গাটি যখন দেখিয়েছেন, অর্থাৎ তারা যখন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে, অর্থাৎ সেই ভোট গ্রহণের যে সময় 8টার আগে থেকেই কিন্তু তারা তাদের দীর্ঘ লাইনে অপেক্ষা করেন। পরবর্তীতে ভোট শুরুর সঙ্গে সঙ্গেই কিন্তু তারা লাইন ধরে পর্যায়ক্রমে তারা তাদের যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটগুলো সংগ্রহ করেন এবং তাদের যে 41 জন প্রতিনিধি নির্বাচনের যে বিষয়টি, সেই প্রক্রিয়াটি তারা সম্পন্ন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে ভিতরে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে প্রবেশ করছেন, সেটি যেমন দেখা যাচ্ছে, পাশাপাশি বাইরেও কিন্তু শিক্ষার্থীদের অপেক্ষার যে পালা সেটিও আছে, অর্থাৎ অপেক্ষারও কিন্তু দীর্ঘ একটি লাইন রয়েছে। এবং এই শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন প্রার্থী, যারা আলোচিত প্রার্থী, তারাও কিন্তু তাদের যে ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারাও সেই লাইনে দাঁড়িয়ে তাদের যে পর্যায়ক্রমে যে ধাপগুলো রয়েছে, পরিচয়পত্র দেখিয়ে যেখান থেকে ব্যালট পেপার সংগ্রহ করা, পরবর্তীতে সেই ব্যালট পেপারগুলো আসলে তাদের যে পছন্দের প্রার্থী তাদের নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে তাদেরকে নির্বাচন করা এবং সবশেষ সেটি আসলে একটি বক্সে রাখার মাধ্যমে যে আনুষ্ঠানিকতা, ভোট দেওয়ার সেই আনুষ্ঠানিকতা কিন্তু তারাও সম্পন্ন করছেন। অর্থাৎ প্রার্থীরাও কিন্তু ঠিক একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং সচরাচর যে নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচনী প্রক্রিয়ায় যেভাবে আসলে ভোট দেওয়ার পর তাকে চিহ্নিত করা হয়, অর্থাৎ হাতের আঙ্গুলে কালি দিয়ে যে চিহ্নিত করা হয়, ঠিক এইখানেও কিন্তু ঠিক একইভাবে সেই চিহ্নিতকরণ প্রক্রিয়া সেটি অনুসরণ করা হচ্ছে। এবং এই সিনেট ভবন এলাকার কথা যদি বলি, এখানে আসলে বিজয় 71 হলের পাশাপাশি হাজী মোহাম্মদ মহসিন হল, স্যার এফ রহমান হল, এই 3টি হলের শিক্ষার্থীরা, অর্থাৎ ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে যারা ভোটাধিকার প্রয়োগ করে বের হয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং দীর্ঘ সময় পর তারা তাদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পেরে, বা তারা তাদের প্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া সেটির যে প্রারম্ভিক ধাপ সেটিতে অংশগ্রহণ করতে পেরে তারা উচ্ছ্বসিত এবং তারা আশা প্রকাশ করছেন যে আজকের এই নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের যে প্রতিনিধি সেটি নির্বাচন করতে পারবে। এবং যারা ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত বা সম্পৃক্ত আছেন, তারা কিন্তু বলছেন যে সেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে ভোট গ্রহণের যে বিষয়টি, সেই বিষয়টি আরও বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। আমাদের সহকর্মীরা বিভিন্ন কেন্দ্রে আসলে ভোটের খবর সংগ্রহ করছেন। আমরা অন্য প্রান্তে যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। আমরা মাসুদের কাছ থেকে আসলে অন্য কেন্দ্রের বিস্তারিত জানতে চাই। আমি এখন আছি উদয়ন ভোট কেন্দ্রে। এখানে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে সুষ্ঠু স্বাভাবিকভাবে। ভোটারদের যে উপস্থিতি, এটি একেবারেই একটি সুষ্ঠু ভোট এবং একটি উৎসবমুখর পরিবেশে ভোটের সময় যেরকম ভোটার হয় সেরকমই আমরা দেখছি। সকাল থেকেই দীর্ঘ লাইনে বাইরে অপেক্ষা করে, এরপর ভেতরে ঢুকে ভেতরেও লম্বা লাইনে অপেক্ষা করে কিন্তু খুবই আগ্রহীর সহিত ভোটাররা তাদের যে ভোট সেটি তারা দিচ্ছেন। এবং যেহেতু এই ভোটে প্রার্থী অনেক বেশি এবং পদও অনেক বেশি, প্রায় 41টি পদ, সে কারণেই প্রত্যেকটি ভোটারের জন্য 10 মিনিটের সময় নির্ধারণ করা আছে, যে কারণে ভোটারদের একটু বেশি সময় অপেক্ষা করতে হয় লাইনে। তবে সকাল থেকেই আমরা কোনো ভোটারকে অভিযোগ দিতে শুনিনি যে কোনো ধরনের অসুবিধা তাদের হয়েছে। খুবই স্বাভাবিকভাবে তারা ভোট দিয়েছে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা এখন পর্যন্ত আমরা দেখিনি। তবে এই যে উদয়ন কেন্দ্র, এখানে কবি জসিমউদ্দিন হল, শেখ মুজিবুর রহমান হল,
জিয়াউর রহমান হলের ভোটাররা এখানে ভোট দিচ্ছেন এবং এখানে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনে যারা হেভিওয়েট প্রার্থী যাদেরকে আমরা শুরু থেকে আলোচনায় ছিল সেরকম 3 থেকে 4 জন প্রার্থীকে আমরা ইতোমধ্যে ভোট দিতে দেখেছি। আমরা কিছুক্ষণ আগে এই কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ তানভীর বারী হামিম এবং সাদিক কায়ুম, তারা এখানে ভোট দিয়েছেন এবং সাদিক একটি বিষয়ে অভিযোগ করেছেন যে ছাত্রদলের যে প্রার্থীরা আছে তারা ভোট কেন্দ্রের 100 মিটারের ভেতরে যে লিফলেট বিতরণ করছে এটি আচরণবিধির লঙ্ঘন। তো এই অভিযোগটি তারা করেছে। ছাত্রদলের যারা আছেন তাদের কাছে নিশ্চয়ই এই বিষয়ে আমরা জানতে চাইবো। তো এখন একটু কার্জন হলে যেতে চাই, সেখানে আমাদের আরেক সহকর্মীরা আছে, সেখানে একটু যেতে চাই যে কার্জন হলের কি অবস্থা। জ্যাভলিন, কার্জন হলের যে কেন্দ্রটি রয়েছে এখানে মূলত 3টি হলের ভোট কেন্দ্র এখানে রয়েছে। বিশেষ করে যে সায়েন্স ফ্যাকাল্টি যে 3টি হল তাদের ফজলুল হক হল, শহীদুল্লাহ হল এবং অমর একুশে 3টি হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন এবং আমরা সকাল থেকেই দেখছি একেবারে ভোটের শুরু হওয়ার প্রথম প্রহর থেকেই কিন্তু তারা এখানে দীর্ঘ লাইন এখানে ধীরে ধীরে তৈরি হয়েছে এবং সেটি এখনও বিদ্যমান। এবং আমরা দেখছি যে প্রবেশ মুখ যেহেতু একটি প্রত্যেক হলের জন্য, যার কারণে লাইনটা কিছুটা দীর্ঘ হচ্ছে, তবে যারা ভিতরে ঢুকছেন তারা কিন্তু খুব দ্রুতই বেরিয়ে আসছেন, কেননা ভেতরের বুথের সংখ্যা কিন্তু পর্যাপ্ত রয়েছে এখনো পর্যন্ত। এবং আমরা এখানে বেশ উৎসবমুখর পরিবেশেই দেখছি শিক্ষার্থীরা যারা এসেছেন তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারছেন। এখনো পর্যন্ত এমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে আমরা ঘটেছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তবে একজন প্রার্থী যিনি ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ প্যানেলের সদস্য প্রার্থী, কেন্দ্রীয় সদস্য প্রার্থী মাহাতাব, তিনি যেটি একটি অভিযোগ করেছেন সেটি অবশ্য নির্দিষ্ট কোনো দলের বিপরীতে নয়, কোনো দলের বিপক্ষে নয়। এই অভিযোগটি তিনি একটি ঢালাওভাবেই করেছেন যে নির্বাচনী আচরণবিধি অনেকেই মানছেন না, কেননা যেই লিফলেট কিংবা টোকেন যেখানে ব্যালটের নাম্বারটি লেখা আছে সেটি কিন্তু আপনি জানেন যে ভোট কেন্দ্রে ঢুকবার সময় একেবারে মিনিমাম 100 মিটার দূরে সেটি কিন্তু হাতে দিতে পারেন। তবে এটি 20 মিটার কিংবা কেন্দ্রের একেবারে দরজায় প্রবেশের পথে সেখানেও কিন্তু আমরা দেখছি আসলে যে এই টোকেনগুলো অনেকে দিচ্ছেন ব্যালট নাম্বার, সেটি ভোটের শিক্ষার্থীদের ভোট দিতে কিন্তু কিছুটা প্রভাবিত করবে এবং তফসিল অনুযায়ী বা আচরণবিধি অনুযায়ী যেই নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার লঙ্ঘন বলে কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং তিনি প্রক্টরের কাছে ইতোমধ্যেই এ বিষয়ে জানিয়েছেন, মুঠোফোনের মাধ্যমে তাকে জানিয়েছেন বিষয়টি এবং তাকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত এই বিষয়টি আসলে সমাধান করা হবে এবং এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি যেটি বলছিলেন যে ভোট কাস্টিং শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু সে ব্যাপারে কোনো পদক্ষেপ তিনি নিতে দেখেননি, এমনটি তারা বলছেন। এবং এই বিশেষ করে এই যে শহীদুল্লাহ হলের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের যে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি, যে কারণে এই হলের কেন্দ্রের সামনের লাইনটি অনেক লম্বা এবং তারা প্রত্যেকেই আসলে বেশ খোশ মেজাজে আছেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং এখনও পর্যন্ত খুব সুষ্ঠু পরিবেশেই সার্বিক যে ভোট প্রদান সেটি চলছে। এই ছিল আমার কাছে কার্জন হল থেকে সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি আদনান তুর্যর কাছে। ল্যাবরেটরি কেন্দ্রে বিরাট দীর্ঘ একটি লাইন আমরা দেখতে পেয়েছি। এই কেন্দ্রে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহর হলের শিক্ষার্থীরাই ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে প্রায় 4400 মতো ভোটার রয়েছেন। দর্শক, ভোটের প্রায় 1-1.5 ঘন্টা চলে গেছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ভোটাররা যেমন দীর্ঘ লাইন নিয়ে অপেক্ষা করছেন, তেমন বিভিন্ন প্রার্থীরাও কিন্তু এই কেন্দ্রে এসে খোঁজ নিয়ে গেছেন। আমরা প্রথমে এসেই ছাত্রদল প্রার্থী আবিদ খানকে দেখতে পেয়েছি। তিনি কিন্তু এসে এই কেন্দ্রে আসলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না তা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্রদলের যিনি জিএস প্রার্থী রয়েছেন আব্দুল বার আলী হামিম, তিনি কিন্তু এই শামসুন্নাহর হলে এসেছেন। তিনি কিন্তু ভোটারদের খোঁজ খবর নিচ্ছেন এবং চারিপাশের পরিবেশ ঠিক আছে কিনা তা তিনি দেখছেন। আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই, ভাই আপনি যদি একটু বলতেন
কেমন দেখছেন সকালবেলা থেকে নির্বাচনের পরিস্থিতি? আমরা তো এখন পর্যন্ত ভোটের 50 বা 1 ঘন্টা পার হয়েছে, সবই ভালো আছে, কিন্তু লাইনগুলো দীর্ঘ হচ্ছে, গরমে ভোটারদের কষ্ট হচ্ছে, এই একটা বিষয়। এই কনসার্নে আমরা বলেছিলাম ভোট কেন্দ্র বাড়ানোর জন্য, যা হোক তখন তো বাড়ানো হয়নি, শুধু এখন এগুলো বলে লাভ নেই, কিন্তু এখন পর্যন্ত অবস্থা ভালো। কোনো ধরনের শঙ্কা আছে কিনা ভাই? না, কোনো ধরনের সংখ্যা নেই এখন পর্যন্ত, তো কোনো সংখ্যা দেখছি না। আশা করছি নির্ধারিত সময় পর্যন্ত কেউ কোনো সংখ্যায় শঙ্কিত হবে না। ভাই আপনার ব্যক্তিগত মতামত কি, ডাকসু শেষ হওয়ার পর যদি কেমন হবে ডাকসুটা? দেখুন, আমি তো ভবিষ্যৎবাণী করতে পারি না, আশা রাখতে পারি। আমি আশা রাখছি যে ভালো কিছু হবে। ধন্যবাদ। আপনারা কিন্তু দেখছিলেন দর্শক, আমাদের বিএনপির ছাত্রদল পদপ্রার্থী যিনি ছাত্রদলের যিনি জিএস পদপ্রার্থী রয়েছেন, তিনি কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রের সামনে অবস্থান করছেন। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক ধরনের বিরাট শামসুন্নাহর হলের বিরাট দীর্ঘ লাইন, এবং যেহেতু সময় ধীরে ধীরে বাড়ছে এবং রোদও বাড়ছে, তেমন ভোটারদের এক ধরনের কষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরও ভোটাররা উচ্ছ্বাসিত। অনেক দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক যেই চর্চা তা আবার শুরু হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা ক্লাব কেন্দ্রে অবস্থান করছেন সহকর্মী শাবাব ওয়াসি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবারের প্রায় 40,000 ভোটারের মধ্যে কিন্তু 48% কিন্তু নারী ভোটার, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে, সেখানে দুইটি হলের মেয়ে দুটি হলের নারী শিক্ষার্থীদের যে দুটি হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের নারী শিক্ষার্থীরা কিন্তু এখানে ভোট দিতে এসেছেন। আমরা দেখতে পেয়েছি যে ভোট শুরু হওয়ার কথা 8টায়, কিন্তু 7:15 থেকেই কিন্তু এখানে আমাদের যে নারীরা আছেন তারা কিন্তু এখানে লাইন ধরে ভোট দেওয়ার জন্য, তাদের কাঙ্ক্ষিত ভোটটি দেওয়ার জন্য কিন্তু এখানে এসে জড়ো হয়েছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ উৎসব মুখর পরিবেশে কিন্তু আমাদের নারী শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেশ নির্বাচনী আমেজ কিন্তু তাদের মধ্যে আছে, উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এসেছেন ভোট দিতে। বন্ধু বান্ধব, ক্লাসমেট তাদের সঙ্গে নিয়ে, হলের রুমমেটদের সঙ্গে নিয়ে তারা দলে দলে কিন্তু এসেছেন ভোট দিতে। একটু জানিয়ে রাখি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবটি 8টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্র, এবং এই কেন্দ্রটিতে মোটে 4,755 শিক্ষার্থী, নারী শিক্ষার্থী দুই হলের, তারা কিন্তু এইখানে ভোট দিবেন আজকে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে সর্বশেষ খবর। জানছিলাম ডাকসু নির্বাচনের সর্বশেষ।